বাসায় প্রথমবার কোয়েল পাখির ডিম এনে জামাইকে সিদ্ধ করে খাওয়াই তো ফিদা বানিয়ে হেলাইছে। এখন তো বোনা খাইতে চাইলো, তাই ভিডিওটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই তো আমি কিছু কোয়েল পাখির ডিম আনছি আর মুরগির ডিম আনছি, মানে টাইগার মুরগির ডিম। তো যাই হোক, এগুলো আইন আমি বাইসা বাইসা রাখতেছিলাম। তো আমি একটু রাত্রে এগুলো গতকালকে বিকালে আনছিলাম। তো আনার পর ভাবলাম কিছু সিদ্ধ করে খাইয়া দেখি কেমন ডিম, কারণ খাইছি আমি কোয়েল পাখির ডিম, বাট ভুনা টুনা করে খাইনি। তো আমার জামাই তো বলতেছিল ভালোই তো গ্রানি, কয়টা ভুনা করে দেখো তো কেমন লাগে। এটা আন্না খাইয়া তো বিপদে পড়ছি। তো যাই হোক, জামাই যখন আবদার করছে এটা তো আমি পূরণ করবো। এতে আমার যত কষ্ট হোক, যাই হোক, যেটাই হোক না কেন, এটা তো আমার কর্তব্য, যেটা এটা করাই লাগবে। এটা তো সবাই জানেন। এরকম আমরা রাত্রে সিদ্ধ দিছিলাম। আমরা যে কয়জন লোক, ওই কয়জন ডিমগুলো সিদ্ধ, আর আমার ছেলে এখন ঘুমাই গেছে। তো ঘুমাই যাওয়ার পরে অজন্য সিদ্ধ দিনে ওকে আমি পরের দিন সিদ্ধ করে খাওয়াইছি। তো এই দেখেন সিদ্ধ করে খাওয়ানোর পরে দেখেন কি অবস্থা। ডিমগুলো এত মজা ছিল আসলে। একটা মানে গ্রামে এটা হচ্ছে আমার ছাদে যাওয়ার পর আমার পাঁচতলায় এক আন্টি থাকে আমার পাশের ফ্ল্যাটে। ওই আন্টির লগে মানে ছাদে আর জানলা দিয়ে কথা বলতে বলতে পরিচয়। তারপরে উনি নাকি রুমের ভেতরে মানে কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখি পালে আর মুরগি পালে। তো আমি দেখি ওনার বাসায় গেলাম, ভিডিও করে আপনাদের দেখাবো। তা যাই হোক, দেখেন ডিমগুলো আমি একটু ছিদ্র করে নিতেছিলাম। তো আজকে ডিম ভুনা করবো আর দেশি ডিমগুলো একটু লাউ দিয়ে রান্না করবো। তো যাই হোক, এটা আলাদা করে কোয়েল পাখির ডিম যে এত মজাদার একটা ডিম আমি জীবনও কল্পনা করতে পারি না, এত মজাদার। আর জামাই যখন খেতে চাই সেটা তো সময়ের অসময় নাই। তো যেহেতু রাত্রে বলছে, আমি তো পরের দিন রান্না না করে তো পারি না। তো কোয়েল পাখির ডিমগুলো আমি একটু ভাইজা নিতেছিলাম হালকা তেল দিয়ে, হলুদ আর মরিচ আর লবণ দিয়ে। আর ওই ছিল কোয়েল পাখির জন্য ডিম ভুনার জন্য পেঁয়াজ আর মরিচ ভাজতে দিচ্ছি। তো ভাই দেখেন ডিমগুলো করম এরকম করে ভাজাভাজি হয়ে গেছে। আর একটু পেঁয়াজ মরিচ ভালো করে ভাইজা নিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া পাখি জিরা পরিমাণে একটু যেটুকু যতটুকু যেটা লাগে অতটুকুই দিছি, যতটুকু প্রয়োজন। আর এই ফার্স্ট টাইম আমি কোয়েল পাখির ডিম মানে ভুনা করতেছিলাম। আমি জানি না কে কে খাইছেন, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানেন। তা যাই হোক, তাই তো কোয়েল পাখির ডিমগুলো আমি এখন দিয়ে দিতেছিলাম। মানে ছোট ছোট ডিম দেখতে ভালোই লাগতেছিল, খেতে কেমন লাগে। সিদ্ধটা যখন খাইছি তখন ভালোই লাগছিল। আর এটা তো একবার ভাজা, মানে ভাজার ভিতরে ভাজা, মানে এত ফ্রাই করে পরে ভুনা করছি। জানি না, আমি কখনো খাই না। কেউ যদি খান তো অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার হাজব্যান্ড বলছে একটু ভুনা করো তেল কম দিয়ে, কারণ আমার হাজব্যান্ড তেল অনেক ভয় পায়, কারণ তেল বেশি খেলে নাকি আর গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য গ্যাসের চাপ দেওয়ার জন্য। তারপর ভুনাটা করলে একটু করতে গেলে তেল লাগে, এটা তো সবাই জানেন। বাট আমার ভুনার একটু তেল, যাই হোক যতটুকু হয়েছে, যতটুকু পারফেক্ট অতটুকু করছি। তো এই তো ভুনাটা হয়ে গেছে। ভুনাটা হওয়ার পরে এখন আমি নামিয়ে পরিবেশন করব। আর যে কোনো জিনিস সুন্দর একটা বাটিতে নামিয়ে পরিবেশ করে আমার বারান্দা নিয়ে গেছি, কারণ ভুনাটা দেখতে এত সুন্দর ইয়ামি ইয়ামি একটা কালার আসছিল। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।